একটু বৃষ্টি হলেই পানিতে সয়লাব পর্যটন নগরী খ্যাত কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ এলাকা। এতে চরম ভোগান্তি আর দুর্ভোগে পড়ছে নগরবাসী ও পর্যটকরা। আবার বৃষ্টি বন্ধ হলে নালা নর্দমা জমে থাকা ময়লা আবর্জনা দুর্গন্ধে এখানে টেকা দেয়। দেখা গেছে শহরের গুরুত্বপূর্ণ নালা দখল করে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা। আবার বাসাবাড়ি ও হোটেলের ময়লা আবর্জনা ফেলা হচ্ছে নালায়, যার দরুন বর্ষার শুরুতেই জলাবদ্ধতার কবলে পড়েছে নগরবাসী। 12 নম্বর ওয়ার্ডে লাইট হাউস যে ড্রেনগুলো রয়েছে, সে ড্রেনগুলোতে প্রতি বছর বর্ষা আসলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ড্রেনে ময়লা আবর্জনা পড়ে থাকে, পাহাড়ের বালি এসে ড্রেনগুলো বরফ হয়ে যায়। কক্সবাজার পর্যটন নগরী হিসেবে পরিকল্পিত শহর করার কথা, এখানে পরিকল্পনার কোনো বালাই নেই। একটু বৃষ্টি হলে ট্যাগপাড়া বাজারঘাটা থেকে শুরু করে ওখানে আবার পেটি স্কুল ডুবে যায়। সারা বাংলাদেশ থেকে এত পর্যটকরা আসে, কক্সবাজারকে আমরা প্রমোট করতে চাই, কিন্তু একটু বৃষ্টি হলেই ডুবা থাকে, পর্যটকরা বিরূপ প্রতিক্রিয়া দেখায়। একটু বৃষ্টি হলে পানি জমে যায়, নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। স্থানীয়রা জানান, একটু বৃষ্টি হলেই শহরের টেকপাড়া, পেশকারপাড়া বাজারঘাটা, বার্মিস মার্কেট, নূরপাড়া, গোলদিঘির পাড়, হোটেল মোটেল জোন, লাইট হাউস, কলাতলি সড়ক 2 থেকে 3 ফুট পানিতে তলিয়ে যায়। এতে করে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও পড়তে হয় বিপাকে। স্থানীয়রা বলছেন, শহরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ঢুকে যায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে। কক্সবাজার পৌরসভা একটি A+ ক্যাটাগরির পৌরসভা, কিন্তু সামান্য বৃষ্টিপাত হলে আমাদের এই শহর পানির নিচে তলিয়ে যায়। অল্প বৃষ্টি হলে পানি ঘরবাড়িতে ঢুকে পড়ে এবং জনজীবন বিপন্ন হয়, যে কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে নালা নর্দমাগুলো মানুষ দখল করে ফেলেছে, ঘরবাড়ি করে ফেলেছে, সেগুলো উচ্ছেদ করা অত্যন্ত জরুরি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এটা রাস্তার সাথে আর ড্রেনের উপরের অংশের সাথে একই সমান হওয়াতে বৃষ্টি হওয়ার সাথে সাথে রাস্তার বালিটা ড্রেনে চলে যাচ্ছে, ড্রেন ভরাট হয়ে যাচ্ছে, যার কারণে ড্রেন দিয়ে পানি না গিয়ে রাস্তার উপর দিয়ে পানিটা যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, পর্যটন শহর কক্সবাজার পৌর এলাকা A ক্যাটাগরি মানের হলেও এখনও জলাবদ্ধতার সমাধান মেলেনি। এছাড়া অবৈধ ড্রেন দখলদারদের উচ্ছেদ না করা, পানি নিষ্কাশনের ব্যবস্থাপনা না থাকায় পানিতে ডুবে থাকে শহর। পৌরসভার সৃষ্টির পর থেকে আমাদের এই ট্যাগপাড়া জলাবদ্ধতার মধ্যে আবদ্ধ হয়ে আছে। যে বর্ষার আগে বারবার টাকা দেওয়ার পরও একটা নালা, একটা নর্দমা, আপনি কি পেশকারপাড়া বলেন, কি ফুলবাগ বলেন, এখন রোদের মধ্যেও পানি। এদিকে কক্সবাজার পৌর কর্তৃপক্ষের দাবি, নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম নিয়মিত চলে, তবে লোকবল ও আর্থিক সংকটের কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হয়। আমরা তো এই কাজগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় চলছে। ফান্ডের টাকাও না থাকার কারণে আসলে অনেকগুলো কাজ আমরা ইচ্ছে করলেও করতে পারতেছে না, এই অবস্থা হয়ে গেছে। আর যে আর তো কাজ করার দরকার নাই, করা যাবে না সেরকম না, কিন্তু ওর মধ্যেই যতটুকু করা সম্ভব আমি লোক লাগাই দিয়েছি। আমাদের তো আসলে খেয়াল আছে যেগুলো তো কোন কোন জায়গায় এরকম কিছু প্রবলেম আছে, এগুলো তো অবশ্যই জানা আছে। শুধুমাত্র অর্থ সংকটের দোহাই দিয়ে প্রতি বছরই দায় সারেন কক্সবাজার পৌর কর্তৃপক্ষ, অথচ নালা নর্দমার দখলদারদের উচ্ছেদ করতে পৌর কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপ দেখা যায় না, যার দরুন বছরের পর বছর দুর্ভোগ আর ভোগান্তি শিকার হন এখানকার স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। কক্সবাজার থেকে আরুস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।